মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 এই জীবনে করছি গোনা ক্ষমা করে দাও গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন
অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমত দিয়ে আমাদেরকে আল্লাহ এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হলো, এটা তো শুটিং স্পট নয়। এই যে কালো শার্ট, তোমরা তো ইয়াং ম্যান, তোমাদের কি বলবো, তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু অত্যন্ত চমৎকার। সবকিছু বুঝো, কিন্তু এই জায়গাটাকে বুঝতে পারো না। এটাই হলো আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। বড় আফসোস লাগে। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু যদিও দেশটা ছোট, এই দেশে কিন্তু মানুষের অভাব নেই। সম্মানিত উপস্থিতি, এখানে দুই ধরনের ট্রেনিং নেওয়ার জায়গা। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? দুই ধরনের ট্রেনিং। একটা হচ্ছে জাহান্নামকে বয়কট করার ট্রেনিং, আরেকটা হচ্ছে জান্নাতকে অ্যাকসেপ্টেবল হিসেবে গ্রহণ করার ট্রেনিং। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝতেই পারতেছেন না এই জায়গাটা কি। এটা কি আমকি স্কুলের মাঠ নাকি জান্নাতের বাগান? জান্নাতের বাগান। এখানে কিন্তু সবাই আসতে পারবে না। যারা আসতে পারবে তাদেরই নসিব খুশনসিব, যারা আসতে পারবে না তাদের নসিব বদনসিব। আমার কাছে আফসোস লেগেছে, আচ্ছা রাসূল কি শুধু আমার নাকি আপনাদের? রাসূলের দরকার কি হাসরে আছে না? রাসূল ছাড়া কি আপনার আমার মুক্তির কোনো রাস্তা আছে? কথা বলেন। আপনার বিরুদ্ধে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে। কি হচ্ছে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। আর মামলা লড়বে কে? রাসূল। মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার প্রিয় বলতে পেরেছি, আপনি কি পারবেন আপনার প্রিয় রাসূলকে বলতে? বল হুজুর কেন রাসূলের কাছে কেন এসেছেন? রাসূলের কাছে আসার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য অবস্টেল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। কারণ সৃষ্টি জগতে আমরা যত সুন্দর সিস্টেম খুঁজে পেয়েছি সবগুলোই রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার আর কিছুই করার থাকবে না। সেটা হলো এই যে আমরা যারাই উপস্থিত হয়েছি, আমরা সবাই কি মানুষ? কি মানুষ, তাই না? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো নাস আবার কখনো ইনসান। ইংলিশে যদি বলি, কখনো ম্যান আবার কখনো পারসন। বুঝে নেবেন এটা কি বডি স্ট্রাকচারটার নাম। কোনটার নাম? বডিটার নাম। মাথা থেকে পা পর্যন্তই বডিটার নাম মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা একেবারেই, যদিও আপনার আমার মাঝে আছে, এটা একেবারে আপনার আমার দরজোয়ার বাহিনী। এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন say the soul is the word of my Lord, qawli ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান,
ভবিষ্যৎ। আমরা কিন্তু এখন বর্তমানে আছি, তাই না? তারপরের যে স্টেপ সেটা হলো ফিউচার। আপনি কি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান? ওমা বুঝেন না? আপনি কি আপনার কবরকে নূরানি চান, জান্নাত চান না জাহান্নাম চান? আরে জোরে কে কে কবরকে জান্নাত হিসেবে দেখতে চান? হাত তুলেন তো। আল্লাহু আকবার। হাত নামান। আপনাদের সকলের চিন্তা খুবই চমৎকার। এই হাত তোলার মধ্যে আপনাদের থেকে একটা জিনিস আমি বের করতে পেরেছি। আপনি অত্যন্ত কুইকলি হাতটা উঠিয়েছেন, খুব দ্রুত উঠিয়েছেন। তার মানে প্রত্যাশাটা অনেক বড়, তাই না? আমার কথা বুঝেন আপনারা? প্রত্যাশাটা আমাদের অনেক বড়। এই বড় প্রত্যাশাটাকে আরো বেশি বড় করতে হবে, তাহলেই কিন্তু আপনার আমার জন্য বড় নিয়ামত বাড়াতে হবে। যেই কথাটা আমি বলতে চেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সম্মানিত উপস্থিতি বুঝে নেবেন। তাহলে আপনি প্রত্যেকে কি ডাবল, আপনি এখানে বসে থেকে জাস্ট টাইমটাকে পাস করে দিচ্ছেন, কিন্তু এই সময় দিয়ে আপনার কিছুই হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল। আপনার যে বাহির দেহ, এটার কিন্তু কোনো বেলো নেই, এটা জাস্ট খাঁচা। এটা কি খাঁচা? পাখি না থাকলে খাঁচা শূন্য না? খাঁচার কি কোনো দাম আছে? গাছে যদি ফল না আসে গাছের কোনো মূল্য আছে? কথা বলেন। মাঠে যদি ফসল উৎপাদন না হয় তাহলে এই জমিনের কোনো দাম আছে? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা জায়গার কিন্তু ভিন্নতা আছে এবং প্রাণ আছে। আছে কি আছে না? আমার দিকে তাকান। আমি এখানে সময়, এক সেকেন্ড সময় আমি আপনাদেরকে এলোমেলো কথা বলে নষ্ট করতে আসিনি, কারণ এই জায়গাটাতে আল্লাহ সবাইকে বসায় না। এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রেমের জায়গা। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে চুজ করেন, তাকে কিন্তু এখানে বসান। আমার দিকে তাকান। আপনার আমার বডি বাবা এবং মায়ের মাঝে, তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। কোথায়? শুধু ফর্মালিটিটা বাকি আছে। ফর্মালিটি হলো বাবা মা। মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হতে লাগলো, প্রত্যেকটা মানুষের দেহে তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টা? একটা হলো হাড়, এটা বাবা থেকে আসে। একটা সন্তানের দেহে এই হাড় সৃষ্টি হয় বাবা থেকে। আর দুটো হলো গুরুত্বপূর্ণ, একটা হলো গোশত আর একটা হলো ব্লাড। এই দুটোই আসে মা থেকে। সম্মানিত উপস্থিতি, বাবা মায়ের মাঝে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আলমে আরোহা থেকে, এটা পৃথিবীর জমিনে মায়ের উদরে চলে আসলো। ধীরে ধীরে বড় হতে হতে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, অথবা এখন তো অ্যাক্সিডেন্টলি অনেক আগেই হয়ে যায়, আমার পরেও হয় না? সন্তানটা পৃথিবীতে আসলো, আসার পরে ধীরে ধীরে বড় হতে লাগলো। 7 বছর যখন পার হলো, 10 বছর যখন পার হলো, তার উপরে কিন্তু অনেক দায়িত্ব অটোমেটিক্যালি চলে এসেছে। আসছে কিনা? কথা বলে। আসছে। আপনি নিজে ইচ্ছা মতো চলার আগে কিন্তু একজন গুরুর কমানে আপনাকে আমাকে চলতে হয়, কিন্তু যখন আমি ফ্রি হয়ে যাই তখন কাউকে আমরা পরোয়া করি না। কিন্তু যখনই পরোয়া করি না তখনই কিন্তু আমাদের বিপদ আসন্ন। কথা কি বোঝেন? এই কথাগুলো বলতাম না আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা গেল দেহে যখন রুহু আসলো তখনই আপনি আমি মানুষ। যতদিন দেহের মধ্যে রুহু থাকবে ততদিনই আপনি আমি আব্দুর রহিম, আব্দুল জলিল, খলিল, ঠিক কিনা বলেন? কিন্তু যেদিন একদিন যেমন রুহু না থাকার কারণে আপনার আমার অস্তিত্ব ছিল না, আরেকদিন আপনার আমার মাঝে রুহুটা না থাকলে সেদিন অস্তিত্ব, তখন নাম হবে কি? ডেড বডি। ইউ আর রাইট। আপনার আমার জীবনে ডেড বডি অসংখ্যবার শুনেছি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনিনি। তার মানে মরা দেহের খবর শুনেছি, কিন্তু মরা আত্মা কোনোদিন আমরা বলতে কাউকে শুনি নাই। তার মানে দেহের কি আছে? ক্ষয় আছে, বিনাশ আছে। আত্মার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে। কি করে? স্থান পরিবর্তন করে। কথা কি বুঝেন? তিনটা ধাপ: রুহের জগৎ, পৃথিবী, বরজখী জীবন, কবর থেকে বাকি জীবন। যেদিন আপনি আমি কবরে চলে যাব, দেহ থেকে রূহটা চলে যাবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত।
মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরে। এই কবরটা আপনারা আমরা সবাই দেখি একই রকম, কিন্তু ভিতরটা ভিন্ন। ভিতরটা কি কেমন ভিন্ন বলবো? একটু আপনাদেরকে বলতে হবে, যদিও আমার আলোচনার বিষয়টা না, আমি আমার আলোচনার বিষয় আমি একটু পরে ঢুকবো, কিন্তু আপনাদেরকে একটু মোটিফাই করতে হবে। আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয়ে যায়। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চাচা একদম কি কি কিছু বলবেন? আপনি আরেকটু সামনে আসতে ভালো হয়, বাতাসটা আমি পাচ্ছি না, আরেকটু পরে আর ওয়াজ করতে পারবো না। এইবার ঠিক আছে, ঠিক আছে, ওকে, কষ্ট পাইেন না। আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কার কার কাছে? হাত নামান। কেন প্রশ্নটা করছি জানেন? এই আলোচনা থেকে আজকে হেদায়েতে আসবে যারা বিবেকবান তারা, যারা বিবেকহীন তারা নয়। আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, সেন্সলেস যারা তাদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা আলোচনা হচ্ছে তাদের জন্য। কার জন্য? আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয়? একদম ক্লিয়ারলি বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কিন্তু পৃথিবীর সবাই দেখে কবর একই রকম, তাই না? কিন্তু কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বলেছে কে? আপনি আমি কিন্তু মানুষকে খুব অনায়াসে ফাঁকি দিয়ে দেই না, কিন্তু আর কি ফাঁকি দিতে পারবো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? আরে প্রত্যেকটা ভালো কাজের আগে যেই ব্যক্তি, যেই মুমিন, যেই ইমানদার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ করে রেখেছে। প্রত্যেকটা ভালো কাজের আগে যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, বলবে, তার জন্য কয়টা নদী? 4টা নদী জান্নাতে বরাদ্দ করে রাখা হয়েছে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো পানির নদী, একটা হলো শরবতের নদী। আপনি কোনটা খাবেন? যেটা ইচ্ছা সেটাই খাবেন, ইচ্ছে মতো খাবেন, প্রস্রাব হবে না, ঢেক আসবে আর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই বিসমিল্লাহটা পড়লাম, আপনার আল্লাহু আকবারটা ভালো করে বলতে পারলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এতক্ষণে চমৎকার হইছে, মুমিনের মতো হইছে, আশিক রাসূলদের মতো হইছে। কি বলেন? আল্লাহ কি বলে দেখেন? ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবর আসেনি আশেপাশে? আছে না? যারা গেছে তারাই শেষ, নামরাও যাব, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কবরে যে যাব, আমরা কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, হাই ধরা পড়ে যাব। কিন্তু ওই ক্যামেরার চাই তারও কত টেকসই ক্যামেরা 2 কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে পড়ে না, কারণ মনে পড়ার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। এই জন্য আমরা জানি না। জানি জানি কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সজন,
মুনকারে নাকির হাজির হইবে তখন, ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে জানিও তারে, অমর জানিও তারে। ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। তো যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, তো এই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চ সতর্কতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলে দিয়েছেন, কবর যখন ওপেন হয়ে যাবে রে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে রে, আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই। আছে কথা বলেন? আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায়। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা রে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে আসো। কারণ হলো জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমার দিকে তাকার বন্ধু, পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনা বন্ধু সম্ভব হয়ে যায়, কিন্তু পারে তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্নামাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবা না। রে আমকি গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে আসো। লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু, মরার সুযোগ আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা মান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। বন্ধু কেমন করে ঘুমাও রে, কেমন করে দুই চোখের পাতা এক হয়ে যায়। বাঁশবাগানে আশেপাশে কত কবর বন্ধু পড়ে আছে, আপন স্বজন কোনোদিনও কবরের খবর নিতে যায় না। এখন তো জিয়ারত পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু ঘরে বসে থেকো না, ওই জান্নাতের বাগানে চলে আসো। কারণ যেই কোনো মুহূর্তে তুমি কবরে চলে যেতে পারো। কবরে যখন যাবে রে, ওই কবরে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার জীবনের প্রত্যেকটা ভালো কাজ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহ যে হিসাব নেবে, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব চাইবে সেটা হলো বন্ধু নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। যেই ব্যক্তি হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি হিসাব দেওয়া তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যদি দিতে না পারে, প্রত্যেকটা স্টেপ তার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে সুদ আসেনি, ঘোষ আসেনি, মিথ্যা কথা আসেনি, চা খেয়ে বিচার উল্টা করা আসেনি, সিগারেট খেয়ে মিথ্যা সাক্ষী দেওয়া আসেনি। বন্ধু, ইমাম সাহেব যখন সত্য কথা বলে, খতিব সাহেব যখন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাটা তুলে ধরে, মসজিদ থেকে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করে আসেনি। সমাজের মধ্যে হক কথা বলার পরে 10 জনের মধ্যে 2 জন ইমাম সাহেবকে হাদিয়াও দেয় না, খাওয়ায় না, আসেনি। সবগুলো সমস্যা একটা মাত্র কারণ বন্ধু, সেই কারণ হলো ও বন্ধু, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছে, সাবধান বন্ধু, মন দিয়ে শুনবেন, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, কারণ সালাত নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়টা ফরজ জানেননি? 17 ফরজ। চমৎকার বলেছেন। এই একবারও কি ভেবেছেন 17টা ফরজ কেন হলো? 16টাও হলো না, 18টাও হলো না, 17টা হলো রে। কেন হলো বন্ধু? আমরা নামাজ পেয়েছি কোন রাত্রিতে? মেরাজের রজনী। ও বন্ধু, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব 7 আসমান ফাড়ি দিয়েছে কিনা? 8টা জান্নাত পরিদর্শন করেছে কিনা? 7 আর 8 কত হলো? কথা বলেন। 7 আর 8 হলো 15। আরশ কুরসি দেখেছে কিনা? গিয়েছে কিনা? তাহলে কয়টা হলো? 17টা হয়ে গেছে। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, 17টা ফরজ। এই 17টা ফরজের রহস্য হলো এইটা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তার কারণ হলো সকল নোংরা, সকল নষ্ট, সকল খারাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। অনেক লম্বা করে আলোচনা করব, থাকবেন ইনশাআল্লাহ নাকি চলে যাবেন? যেহেতু ফাঁকা প্যান্ডেল একটু একটু করে ফিলাপ হচ্ছে, চলে যাওয়ার মতো নয়, ঠিক কিনা বলেন? যদি আলোচনার মধ্যে চলে যায় তাহলে মনে হয় মানুষ থাকবে না। কথা বলেন। আমি আপনাদের জন্য বিভিন্ন ভাবে আজকে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো, সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি বন্ধু। তবে আপনারা আমার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আর যারা বলেন না, নামাজ মানুষকে কি করে? সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে নামাজ পড়ার পরেও সুদ খায় সে নামাজি না সুদখোর? যে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে সে নামাজি না মিথ্যাবাদী? যে নামাজ পড়ার পরে বন্ধু মানুষের হক নষ্ট করে সে কি নামাজি না বন্ধু পরের হক নষ্ট করনেওয়ালা? যে নামাজ পড়ার পরেও জিনা ব্যভিচার করে সে নামাজি না জিনা করনেওয়ালা? বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে। তাহলে আমার আল্লাহর কথা তো কখনোই বন্ধু উল্টা হতে পারে না, ঠিক কেন বলেন? আল্লাহও বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা নামাজ আদায় করো, যারা ধনী তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। কারণ নামাজ বন্ধু শুধু খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনদের জন্য জান্নাতের চাবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু জান্নাতের চাবি নয়, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর জোরে।
মুমিন যখন নামাজ পড়লো আল্লাহর সাথে তার কি হয়ে গেল? দিদার হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। এত মজার নামাজ তো ছাড়া যায় না। যায়নি? আস্তে আস্তে শীত আসতেছে কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার নবী একদিন শীতের দিনে বের হলো। গভীর মনোযোগ বন্ধু, আলোচনায় যখন ডুববো প্রাসঙ্গিক কোনো কথা বলবো না, আলোচনাই করতে থাকবো। আমি আস্তে আস্তে করে গভীরের দিকে বন্ধু ঢুকতেছি, গভীর মন দিয়ে শুনতে হবে। ওই যে একটু আগে বলেছি, একটা হলো বন্ধু তোমার দেহ রে, আরেকটা হলো বন্ধু তোমার রুহু। তোমার দেহ থাকলে শুধু চলবে না, দেহের সাথে সাথে রুহুটাকেও যদি এখানে রাখতে পারো তাহলেই তোমার জীবন হবে ধন্য, অন্যথায় তুমি হয়ে যাবে বড় নগণ্য। এবার আমার নবী কি করলেন? শীতের দিনে যখন বের হলেন, হঠাৎ করে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। বন্ধু আমার নবীজি দেখলেন, দেখার পরে নবীজি ডালা ধরলেন। গাছের ডালা যখন ধরলো, ধরার পরে বন্ধু এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর ওই গাছের দিকে চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার লোভ নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা করে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকর সিলোহ কলম সৃষ্টি জাহান ও সিলা। শুকর সিলোহ কলম সৃষ্টি জাহান ও সিলা। আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জগৎ করলেন ও যারা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধু, যে নামাজ পড়ার কারণে ওই শীতের দিনে গাছের পাতার মতো, ও বন্ধু আপনারা দেখবেন গাছ এমন ভাবে শূন্য হয়, একটা পাতাও গাছে থাকে না। আমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্দারি ইমামুল মুরসালিন নবী যেহেতু বলেছেন, রে আবু জর চাইয়া দেখো না, ওই শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এতে বোঝা যায় আমার নবী যেহেতু গাছের দিকে ইঙ্গিত করে বন্ধু এক্সাম্পল দিয়েছে, এতে বোঝা যায় বান্দার আমলনামায় একটা গুনাহও থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না ওম কি
গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, সবাইকে আমি হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলে দিয়েছেন, কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে বা কোনো জলাশয় থাকে, সে যদি এই কূপের মধ্যে যদি সে দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না প্রাণের নবী গো, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না।